হে গুড মর্নিং, খুলুম খাওয়া যতন। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে হচ্ছে আমরা যাচ্ছি শিক্ষা সফরে, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় শিক্ষা সফর। কারণ আপনারা হয়তো জানেন যে যারা উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তাদের হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষার পর প্র্যাকটিক্যালের অংশ হিসেবে এক্সকারশন বা শিক্ষা সফরে যাইতে হয়। তো সেজন্য আজকে আমরা যাচ্ছি কাপ্তাইয়ে শিক্ষা সফরে। এখন 8:41 আর আমরা কলেজ ক্যাম্পাস থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আসছি 22 স্টেশন থেকে। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে বোটানি, রাঙ্গামাটি সরকারি কলেজ। আমরা আসছি কাপ্তাই ফুড প্রসেসিং সেন্টারে। সবুজ পাহাড় আর কর্ণফুলী নদীর কোল ঘেঁষে রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান কাপ্তাই লাম্বার প্রসেসিং সেন্টার। আজ আমরা এখানে এসেছি একটি শিক্ষামূলক এক্সকারশনের অংশ হিসেবে কাছ থেকে দেখার জন্য কাঠ কিভাবে প্রক্রিয়াজাত হয়। এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএফআইডিসি এর অধীনে পরিচালিত। 1960-এর দশকে প্রতিষ্ঠিত এই কেন্দ্রটি দেশের কাঠভিত্তিক শিল্পে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখানে পাহাড়ি অঞ্চল ও বনাঞ্চল থেকে সংগৃহীত কাঠ আনা হয়। এই কাঠগুলো প্রথমে বাছাই করা হয় এবং ধাপে ধাপে শুরু হয় প্রক্রিয়াজাতকরণের কাজ। বিশাল মেশিনের সাহায্যে কাঠ কেটে নির্দিষ্ট মাপে আনা হয়। এই কাজটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয় যাতে কাঠের অপচয় কম হয় এবং গুণগত মান বজায় থাকে। এরপর কাঠকে নেওয়া হয় সিজনিং ও ট্রিটমেন্ট প্রক্রিয়ায়। এ ধাপে কাঠকে পোকামাকড়, আর্দ্রতা ও ক্ষয় থেকে রক্ষা করা হয় যাতে কাঠ দীর্ঘদিন টেকসই হয়। এই যে এই জিনিসটা লিফটিং, এটার ক্যাপাসিটি হচ্ছে নাকি 10 টন। 10 টনের ওজনের হচ্ছে এটা লিফটিং করতে পারে। এই প্রক্রিয়া শেষ হলে সেই কাঠ দিয়ে তৈরি হয় টেবিল, চেয়ার, বেঞ্চ, দরজা, আলমারি সহ নানা ধরনের আসবাবপত্র। এই এক্সকারশনের মাধ্যমে আমরা শুধু একটি শিল্প প্রতিষ্ঠান দেখিনি, বরং বাস্তবভাবে শিখেছি কিভাবে প্রাকৃতিক সম্পদকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কাজে লাগানো যায়। কাপ্তাই লাম্বার প্রসেসিং সেন্টার আমাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। নিয়ে এসে এখানে আমরা একটা করে নিয়ে মানে গাছগুলো ফালি করে টুকরা করে কয়েকটা বড় বড় গাছ কয়েকটা টুকরা করে আমরা ওই অংশ পৌঁছে দিই। এরপর আমরা চলে গিয়েছি রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যান। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত বনভূমি রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যান। এখানে কিছু মনে হয় ট্যাক্সোনমির কিছু গাছ যেগুলো আমাদের সিলেবাসে আছে, বা এরকম হইতে পারে যে এখানে যে ধরনের গাছপালা জন্মায় সেগুলো হচ্ছে আমাদেরকে দেখাবে। কাপ্তাই জাতীয় উদ্যান মূলত পাহাড়ি চিরসবুজ ও আধা চিরসবুজ বনভূমি নিয়ে গঠিত। এই ধরনের বন উদ্ভিদ বৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছে আসলে অর্কিড আছে ভাই। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ, লতা, ঝোপ ও ভেষজ উদ্ভিদ দেখা যায়। শিক্ষকদের নির্দেশনায় বিভিন্ন উদ্ভিদ শনাক্ত করা হচ্ছে এবং তাদের বৈজ্ঞানিক নাম, পরিবার ও পরিবেশগত ভূমিকা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা ফিল্ড নোটবুকে এগুলো লিখে নোট করা হচ্ছে। এই এক্সকারশন আমাদের জন্য একটি উন্মুক্ত শ্রেণীকক্ষের মতো, যেখানে প্রকৃতি আমাদের শিক্ষক। এখানে এখন স্যাম্পল কালেকশন করা হচ্ছে। এখানে বিশেষ করে রিক্সিয়া, মার্টিনসিয়া পাওয়া গেছে। যেহেতু আমাদের কলেজে রিক্সিয়া পাওয়া যায় না, মার্টিনসিয়া অনেকগুলো আছে, বাট রিক্সিয়া যেহেতু পাওয়া যায় না, আর এখানে অনেকগুলো রিক্সিয়া পাওয়া গিয়েছে, সেজন্য অনেকেই এগুলো নিচ্ছে। যেহেতু প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় নমুনাগুলো জমা দেওয়া লাগবে, সেজন্য। বন তেজপাতা, এটা বন তেজপাতা হারবেড়া করতে হবে না। কাপ্তাই জাতীয় বন উদ্যান থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য কোন রেস্টুরেন্টে।
দীর্ঘ সময় ফিল্ড স্টাডির পর আমাদের এক্সকারশনের পরবর্তী গন্তব্য প্রকৃতির কোলে অবস্থিত নিসর্গ ভ্যালি রেস্টুরেন্ট। নিসর্গ ভ্যালি রেস্টুরেন্ট তার মনোরম প্রাকৃতিক পরিবেশের জন্য পরিচিত। নিসর্গ ভ্যালিতে স্বাগতম, তোমাদের সবাইকে স্বাগতম। এখন লাঞ্চ ব্রেক আমাদের। এখানেই আমরা একসাথে বসে লাঞ্চ করার সুযোগ পাই। ভ্রমণের ক্লান্তির পর এই খাবার আমাদের জন্য ছিল সত্যি উপভোগ্য। স্বাদযুক্ত খাবারের পাশাপাশি বন্ধুদের সঙ্গে গল্প, হাসি আর আড্ডা এই মুহূর্তগুলো করে তোলে আরো বিশেষ। তো আমরা এখন লাঞ্চ করে বেরোইছি আর এখান থেকে একটা আইসক্রিম দিছে, খাচ্ছি ঠান্ডার মধ্যে। ড্রাইভার সাহেব আগে নাম ছিল শেখ রাসেল পার্ক। গেটটা অনেক সুন্দর লাগছে আগের থেকে। আমাদের এলাকা না? হ্যাঁ রাঙ্গুনিয়া। আচ্ছা, এটার এখন নাম কি? এটার এটা হচ্ছে এখন নাম এখন দেয় নাই, আগে ছিল শেখ রাসেল এভিয়ারি পার্ক। ময়ূর ময়ূর